হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বর্তমান ফেসবুকের যে একটি নতুন অপশন এসেছে যে আর্ন মানি উইথ স্টার। তো এরকম একটি অপশন আসছে, যারা প্রফেশনাল মুড অন করেছেন তাদের সবার ফেসবুক পেজে কিন্তু এই অপশনটি এসেছে এবং আপনারা এখান থেকে এটা অন করে দিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন। তো এটার জন্য আপনারা এখান থেকে এটা সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য আপনাকে অনেকগুলো স্টেপ পার করতে হবে। তো এটাতে যখন আপনারা পে আউট যে অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড করবেন, তো সরাসরি আপনাদের যে $100 যখন হবে সরাসরি আপনাদের ব্যাংকে পেমেন্ট চলে যাবে। তো আজকের এই সিস্টেমে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এখানে সেট আপ করা এবং আপনাদের যে ট্যাক্স একটা ডকুমেন্ট তৈরি করতে হয়, এটা ছাড়াও আপনাদের এখান থেকে ট্যাক্সটা সাবমিট করা এবং এ টু জেড সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে। তো আপনারা যখন ভিডিওটি দেখবেন তখনই এটা ট্রাই করবেন না, আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এর পরবর্তীতে আপনারা আরেকবার নতুন করে দেখা শুরু করবেন। তারপর আপনারা আপনাদের ভিডিও পজ করে রেখে রেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ট্রাই করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে সরাসরি মোবাইল থেকে। তো মোবাইল থেকে দেখাবো এই কারণে, কারণ অনেকের মোবাইল থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, কম্পিউটার নেই যেহেতু, সেক্ষেত্রে আপনারা মোবাইল থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই কারণে আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখাইলাম। তো আজকের এই সিস্টেমে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনিটাইজেশনের যতগুলো টুলস আছে জাস্ট একবার সেট আপ করে দিলে আপনাদের যতগুলো ইনস্টাগ্রাম অ্যাড যেটা আছে, এটা রিলস থেকে যে পেমেন্টটা করে সম্পূর্ণ পেমেন্ট আপনাদের এই সেটিংয়ের মাধ্যমে কমপ্লিট হবে। আপনারা জাস্ট এটা কমপ্লিট করে রাখবেন, পরবর্তীতে যখন আপনাদের ওই অপশনগুলো আসবে জাস্ট ওখান থেকে সেট আপে ক্লিক দিবেন, অটোমেটিক আপনাদের এখানে সেট আপ হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। তো সর্বপ্রথম আপনাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। আপনাদেরকে একটা ট্যাক্স ডকুমেন্ট তৈরি করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। সেটা সাবমিট করার সাথে সাথে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা অ্যাড করতে হবে। তো সবগুলো প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আমাকে একজন তার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড আমাকে পাঠিয়ে দিয়েছে এবং তার যে অ্যাকাউন্ট আছে এটা সম্পূর্ণ সেট আপ করে দেওয়ার জন্য বলছে। তো আমি চিন্তা করলাম যে তার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সেট আপ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকেও একটু দেখাই দেই। তো এখানে আপনারা যখন প্রফেশনাল যে টুলস বারটা আছে এখানে আসার পর এখান থেকে দেখতে পাইতেছেন যে আর্ন মানি উইথ স্টার। এখানে গেট স্টার্টে ক্লিক দিলেও আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন, অথবা এটা যদি আপনারা খুঁজে না পান তো মনিটাইজেশন অপশন যেটা আছে এটাতে ক্লিক দিবেন। তো এটাতে ক্লিক দিলে আপনারা কিন্তু এখান থেকে মনিটাইজেশনের যে টুলসগুলো আপনাদের অ্যাভেলেবেল আছে সেগুলো সেট আপ লেখা আসবে। তো এখানে অ্যাভেলেবেলের এখানে সেট আপ লেখা আছে স্টারের এখানে। তো এখান থেকে আপনারা যখন ক্লিক দিবেন তখন এখান থেকে এরকম আসবে গেট স্টার্ট বা শুরু করা যাক। যেহেতু আমার এখানে বাংলা অপশন চালু করা আছে সেক্ষেত্রে আমার এখানে বাংলায় দেখাচ্ছে। তো এখানে আপনাদের যে ফর্মটা আছে এগুলো একটু পূরণ করার ক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডটা সাথে রাখতে হবে। এনআইডি কার্ডটা অনুযায়ী আপনারা এখানে সবকিছু পূরণ করবেন। তো এখানে কোনো কিছু ভুল যাতে না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তো এখানে আপনাদের যে তথ্যগুলো আছে সবগুলো এখান থেকে দেওয়ার পরে এখানে জাস্ট পরবর্তী বা নেক্সট এখানে ক্লিক দিবেন। তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে সবকিছু কমপ্লিট করার পর এখানে পরবর্তী বা নেক্সট এটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম আরেকটা পেজ আসবে। তো এখান থেকে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং আপনাদের যে পেজটা আছে এটা কি কোয়ালিটির, তো আপনারা এখান থেকে ব্যক্তিগত কর্পোরেশন এটা দিয়ে রাখবেন। দেওয়ার পর আবার পরবর্তী বা নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে আপনাদের যে পেজটি আসবে এই পেজটিতে আপনাদের এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে সম্পূর্ণ ওখান থেকে আপনারা দেখে দেখে এখানে লিখে দিবেন। তো এনআইডি কার্ডের পিছনে যেটা আছে ওখানে বাংলাদেশ লেখা থাকতে পারে, আপনারা এটা ইংলিশে কনভার্ট করে লিখে এখানে সবগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন। আপনাদের এনআইডি কার্ডের সব তথ্য এখানে সেম ভাবে যাতে থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, এখানে সবকিছু আপনারা যখন কমপ্লিট করে লিখবেন তো এরপরে এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন, এটা হচ্ছে যে ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশন যেটাকে টিন সার্টিফিকেট বলা হয়। তো এটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে করবেন, এটা ছাড়া কিন্তু আপনারা এখান থেকে আপনাদের পেমেন্ট নিতে পারবেন না বা এটা কমপ্লিটলি সেট আপ দিতে পারবেন না। তো এর কারণে আপনাদেরকে একটা ট্যাক্স সার্টিফিকেট অবশ্যই লাগবে। এখান থেকে আমাদের যে টিন নাম্বারটা আছে এটা আমি কপি করে নিই এখান থেকে। তো কপি করে নেওয়ার পর আমাদের যে ফেসবুক অ্যাপসটা আছে সেটাতে আসবো, যেখানে আমার টিন নাম্বার যেটা টিন নাম্বার ছিল ওটা দিতে বলতেছিল। তো এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম এবং শুধু নাম্বারটা রাখবো, বাকিগুলো এখান থেকে কেটে দিব। তো এখানে ব্র্যাকেট ছিল বিধায় এটা টিক মার্ক নিচ্ছিল না। এখন পরবর্তীতে যে লেখাটা আছে এখানে আপনাদের আরেকটা নাম্বার দিতে বলতেছে, এটা হচ্ছে এটা দিলেও হবে না দিলে হবে, আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনাদের যে ডিটেলস গুলো আছে এগুলো আরেকবার দেখাচ্ছে এখানে।
এবং আপনাদের যে ঠিকানাটা আছে এটা সম্পূর্ণভাবে আবার এখানে লিখে দিতে হবে। আপনারা যে ঠিকানাটা দিতেছেন এগুলো সব জায়গায় কিন্তু সেম ঠিকানা দিতে হবে। তো ইমেলটা দেওয়া শেষ হলে আপনারা এখান থেকে পরবর্তীতে যে অপশনটা আছে সবকিছু আরেকবার চেক করে নিয়ে পরবর্তীতে যে অপশনটা আছে বা নেক্সট অপশন আছে এখানে ক্লিক দিয়ে নেক্সটে চলে যাবেন। তো এখানে আসার পর আপনাদেরকে এখান থেকে আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনই অ্যাড করতে চান তো সেক্ষেত্রে এখনই অ্যাড করতে পারেন, অথবা আপনারা পরে যোগ করুন বা অ্যাড লেটার আপনাদের ইংলিশে যেটা থাকলে এরকম লেখা আসবে। তো আপনারা পরে যোগ করতে চাইলে সেটা পরে যোগ করতে পারবেন, বা এখন যদি যোগ করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করুন, এখানে ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের যে ব্যাংকের কোন দেশে অবস্থিত সেটা এখানে দেখাবে, এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম, মানে ব্যাংকটা কার নামে আছে। আপনারা যে কোনো নামের ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন, যার নামের ব্যাংক অ্যাকাউন্ট দিতে চান দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো এখান থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম, এবং আপনার নিচে যে সুইফট কোড আছে তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনারা আপনাদের যে সুইফট কোড এটা যদি জানতে না পারেন বা জানা না থাকে সেক্ষেত্রে আপনাদের যে ব্রাঞ্চ আছে বা সাপোর্ট আছে, হেল্পলাইন নাম্বার আছে ব্যাংকের, সেখানে কল দিয়ে আপনারা সুইফট নাম্বারটা এখান থেকে নিয়ে এখানে বসাই দিতে হবে। তো ডাচ বাংলা যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে ডিবিবিএল বিডিডিএইচ এটা হচ্ছে যে তাদের সুইফট কোড। তো এরপরে আপনাদেরকে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার সবকিছু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এবং আপনারা যদি চান তো সেক্ষেত্রে আপনাদের যে পেপ্যাল অ্যাকাউন্টে আছে সেটাও এখান থেকে লিঙ্ক করে দিতে পারেন। কিন্তু পেপ্যাল যেহেতু বাংলাদেশ থেকে এখন পর্যন্ত চালু করেনি তো সেক্ষেত্রে আপনাদেরকে পেপ্যাল অ্যাড করা যাবে না। তো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সুন্দরভাবে সেট করে দিয়ে চেক দিয়ে নেবেন একবার। তো এরপর আপনারা পে আউট পদ্ধতির লিঙ্ক করুন, এখানে একটা অপশন আছে এখানে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনাদের যে ব্যাংকের তথ্যগুলো আছে এগুলো সবগুলো অ্যাড করা শেষ। এখন আপনাদের যে ট্যাক্সের যে তথ্যগুলো আছে এগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এগুলো অ্যাড করলেও হবে না করলেও হবে, কিন্তু অ্যাড করে নিলে পরবর্তীতে আপনাদের যে কোনো ধরনের মনিটাইজেশনের টুলস নেওয়ার জন্য জাস্ট ক্লিক দিবেন, অটোমেটিক সেট আপ হয়ে যাবে, আর নতুন করে কোনো কিছু দিতে হবে না। তো ট্যাক্স টোকেন ট্যাক্সের যে ইনফরমেশন আছে সেগুলো এখানে দেওয়ার জন্য আপনাদেরকে ওখানে ক্লিক দিলে আপনাদের একটা নতুন ব্রাউজারে বা নতুনভাবে লগ ইন করতে বলবে। তো আপনারা এখান থেকে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আরেকবার লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে কন্টিনিউ আপনাদের যে নাম ফেসবুক নাম আছে সেখান থেকে ওটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে নেক্সট পেজটাতে নিয়ে যাবে। তো এখানে প্রথমত আপনাদের ইন্ডিভিজুয়াল এবং বিজনেস দুইটার মধ্যে যেটা সিলেক্ট করা থাকবে এগুলো চেঞ্জ করতে পারবেন না, এবং নিচে লেখা আছে আর ইউ ইউএস, মানে আপনি কি ইউএস এর পারসন বা ইউএসএ থাকেন, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে নো করে দিবেন। তো নো করে দেওয়ার পর নেক্সটে পরবর্তীতে যে অপশনটা আছে এখান থেকে আপনারা এখানে ক্লিক দিলে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের যে পার্সোনাল থাকলে পার্সোনাল বা প্রাইভেট ফাউন্ডেশন এটাতে সিলেক্ট করে দিবেন। এটাতে যদি আপনাদের সিলেক্ট করতে কোনো প্রকার সমস্যা হয় বা অন্য কিছু সিলেক্ট করে দেন এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, প্রথমে দুইটা না দিলে বাকিগুলো যে কোনো কিছু দিতে পারেন। তো এটা সিলেক্ট করার পর আপনাদের নিচে যে অপশনটা দেখাবে এখানে আপনাদেরকে নো দিতে হবে, কি লেখা থাক সেটা বিষয় না, আপনারা জাস্ট এখানে নো দিবেন। মানে আপনাদেরকে বলতেছে যে আপনারা এজেন্ট বা এরকম কিছু বলতেছে, তো আপনারা এখান থেকে নো দিয়ে রাখবেন। তো নো দেওয়ার পরে আপনারা যখন নেক্সট অপশনে আসবেন তো তখন আপনাদেরকে এখানে আরেকবার আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা সবকিছু চেক করে এখানে টিক মার্ক দিয়ে আপনারা নেক্সট যে অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম অপশনগুলো শো করবে, আপনারা যেগুলো অ্যাড করছেন সেগুলো চেক করে আপনারা নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দিলে আপনাদের মাঝে আরেকবার নতুন করে শো করবে। তো আপনারা জাস্ট এগুলোতে নেক্সট ক্লিক দিবেন, এবং এই অপশনটা যে আছে এটাতে আপনারা প্রথমে যে অপশনটা আছে এটাতে দিবেন যে 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মেড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট। তো এখান থেকে আপনারা প্রথমেরটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে আপনাদের নিজের নামের একটা সিগনেচার করতে হবে। আপনি যেটা সাবমিট করতেছেন আপনার নেম যেটা আছে এটা ফুল নেমটা এখান থেকে দিতে হবে। তো আপনি আপনার ফুল নেমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে নিচে আপনাদের ডেট দেওয়া থাকবে, এখানে কোনো কিছু ক্লিক দিতে হবে না। মানে এখানে আপনি এখানে তাদেরকে বলতেছেন যে আপনি নিজে এটা সাবমিট করতেছেন। এখানে আপনাদের নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে যে ইনফরমেশনগুলো আপনারা এতক্ষণ থেকে অ্যাড করলেন সবগুলো এখান থেকে শো করবে, আপনারা এখান থেকে দেখতে পারেন কোথাও কোনো ভুল আছে কিনা। তো এটা একবার ভিউ করে দেখে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আগে যেগুলো সিলেক্ট করছেন ভুলবশত অন্য কোথাও যদি সিলেক্ট করে থাকেন কোনো কিছু করেন তো সেক্ষেত্রে আপনাদের ব্যাক দেওয়ার অপশন আছে। তো এখান থেকে সবকিছু চেক করে নিয়ে আপনি এখানে সাবমিট ফর্ম এখানে ক্লিক দিবেন। তো সাবমিট ফর্ম ক্লিক দিলে আপনাদের যে ফর্মটা আছে এটা সরাসরি ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে। তো
তো এখানে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, আপনাদের যে ট্যাক্স ইনফরমেশনটা আছে এটা কমপ্লিটভাবে তাদের কাছে সেন্ড হয়ে গেছে। তো আপনারা এখন ড্যাশবোর্ডে আসলে এবং নিচে এখান থেকে দেখতে পারবেন মনিটাইজেশন অপশন যেটা আছে, এটা থেকে এখান থেকে ক্লিক দিলে আপনারা যে পরবর্তী অপশনটা আছে এটাতে দেখতে পারবেন, এবং স্টারের সাথে যে সেট আপ অপশনটা ছিল সেটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনাদের যে রেভিনিউটা হবে সেটা এখানে শো করবে। এখান থেকে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না। আপনাদের যদি রিলসের জন্য মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে হয় তো সেক্ষেত্রে জাস্ট সেট আপে ক্লিক দিবেন, অটোমেটিক আপনাদের সেগুলো সিলেক্ট করতে বলবে। আপনাদের যে পে আউট অ্যাকাউন্টটা আছে সেটা এখান থেকে আপনারা সব কিছু সেট আপ করে নিয়েছেন। তো এই কারণে আপনাদের পরবর্তীতে আর কোনো প্রকার ঝামেলা করতে হবে না। প্রথমবারে আপনাদের এই ঝামেলাটা করতে হলো। আপনারা এখান থেকে আপনাদের যে পে আউট যে অ্যাকাউন্টটা আছে, পরিশোধের যে অ্যাকাউন্টটা আছে, এটা কমপ্লিট এখান থেকে সেট আপ দিয়েছেন, সেটা এখানে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনাদের $100 হলে অটোমেটিক আপনাদের ব্যাংকের টাকাটা চলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওর কোথাও যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।